ক্ষণিকের অতীতে যেন তিনি। বাস্তবে কি বাংলার সাহিত্যাকাশে এক হেমন্তের পাখি সুচিত্রা ভট্টাচার্য। জন্ম 1950-এর 10ই জানুয়ারি বিহারের ভাগলপুরে। লেখায় আগ্রহ ছোটবেলা থেকেই, তবে পুরোদমে লেখালেখিতে আসা 60-এর দশকের শেষের দিকে। শুরুতে ছোট গল্প, তারপর 8-এর দশকের মাঝামাঝি থেকে উপন্যাস। হেমন্তের শীতঝরা দিনের গল্প বলেছেন তিনি। কখনো রোজকার আটপৌরে ছাপোষা জীবনের মধ্যে প্রতিবার বিদ্যুতের উদ্ভাস, কখনো দৈনন্দিন জীবনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা খুঁজে পাওয়া, কখনো বা আধুনিক জীবনে পরিবর্তিত মূল্যবোধ বা মূল্যবোধের অবক্ষয় রুখতে সচেতন হয়ে ওঠা, ভালোবাসা খুঁজে পাওয়া। সামাজিক বিষয়, শহর জীবন, মানবিক সম্পর্ক, মহিলাদের অবস্থা ও অবস্থান সবকিছু বারবার প্রকট হয়েছে তাঁর বিভিন্ন গল্প উপন্যাসে। বিখ্যাত তাঁর মেতিন মাসির গোয়েন্দা উপাখ্যান। ছবি হয়েছে তাঁর বহু গল্পকে নিয়ে। ঋতুপর্ণ ঘোষ করেছেন দহন। হ্যাঁ, একটু ইঞ্জুরি তো হয়েছে, মুখের ভেতরটা একটু বেশি লেগেছে, তাই খেতে টেতে কষ্ট হচ্ছে। আমি তো বললাম যে তুই দুদিন বিশ্রাম নে, আমি স্কুলে ফোন করে দিচ্ছি। তা কথা শোনে মেয়ে, যাবেই যাবে আজকে। ঝিনু নেই, ছোটন ফোন করেছে। তুমি কথা বলো, আমি আসছি। কাল তো কাগজ থেকে অনেক লোক এসেছিল, ছবি তুললো, ইন্টারভিউ নিল। আমি আমি আর কি করব, বসে বসে ওর হাতে চুন হলুদ লাগালাম। এই তো এসে গেছে, ধর দাও। হ্যাঁ ছোটন, হ্যাঁ বল। মারামারি করতে হয়ে যাস কেন? নকশা ছাড় দিদি, ওসব কাগজ এলাকায় ফিট করে রেখেছি। আপনি একটু দাঁড়ান, আমি একটা ঘুষি মারবো, আপনারা আবার ছবি তুলে নেবেন। তোর সাহস আমার চেনাস না দিদি। দাঁড়া, আমি যাই, তারপর কাগজের সাথে কথা বলবো। হ্যালো, শোন। হ্যাঁ, আমার ক্লাস আছে, এখন রাখছি। ইচ্ছের কাজ নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় তৈরি হয়েছে ইচ্ছে। সবাইকে জানা, জানাবি না তো আর কি করবি? জানাবই তো, আমার বাবাকে সন্দেহ করে, আমার বাবাকে সন্দেহ করে, জানাবই তো। মা কোচিং সবাই আমাকে ঠাট্টা করে, সবাই ছোট করে, প্রত্যেকে হাসে। মা শুধু তোমার জন্য, তারা কেউ তোর মতো নয়, তারা কেউ কোচিং পালায় না। কি প্রমাণ আছে তোমার কাছে? কি প্রমাণ আছে? একই জুটির তৈরি অলিক সুখ। কেউ নেই, তুমি কেউ কোথাও নেই, তোমার আমার মাঝখানে কেউ নেই, সব আগের মতো হয়ে যাবে। উর্মি চক্রবর্তী করেছেন হেমন্তের পাখি। আমি যা করছি সেটা আমার ব্যাপার, দ্যাটস নান অফ ইউর বিজনেস। আমার একটা মাত্র ছুটির দিন, সেখানে একবার রাস্কেল এসে আমার ফ্ল্যাটে নাচানাচি করবে, এটা মামলাবাজি। পুরুষরা যখন প্রেম করে তখন চায় যে তার বউ ড্যাশি ফসি স্মার্ট, কিন্তু সেই মেয়েকে যখন বাড়িতে বউ করে আনবে তখন চায় যে সে শাখা পরবে, পলা পরবে, সিঁদুর পরবে, একদম বাড়িতে চুপচাপ বউ হয়ে থাকবে। প্রত্যেকে পাল লোক এনে ফ্ল্যাটের মধ্যে ঢোকাচ্ছে, যখন তখন তোমাকে নিয়ে বাইরে চলে যাচ্ছে কেন? তার লেখা রামধনু রং অবলম্বনে তৈরি হয়েছে রামধনু। আপনার ছেলে ABCD 1 to 10 সব জানে, আমার ছেলে भी জানে, और वो आगरवाजी उनका बेटा भी जाने ABCD 1 to 10। तो এখন বলেন এই তিনটে বাচ্চাকে আলাদা করবেন, মেরিট সেম, এটিকেট সেম, বেসিক জিকে সেম টু সেম, সব সেম। এখন বলেন বাবা মা কি করছে, পেরেন্টস। সুচিত্রা ভট্টাচার্যের একটি সাক্ষাৎকারের অংশ, সৌজন্যে ইউটিউব। প্রেম একটি বায়বীয় বস্তু মাত্র, ওটা কিছু না। আসল ব্যাপার হলো বোঝাপড়া, পরস্পরকে বুঝে চলা, পারস্পরিক বিশ্বাস। মানুষ বাঁচে, আমি তো একা থাকতেই পারবো না, কেউ নেই, আমি একা এই ভূতের মতন এই বাড়িটাতে ঘুরে বেড়াচ্ছি, এ আমি ভাবতেই পারি না। তবে একটা কথা বলি, আমরা বিয়ে করেছি খুব কম বয়সে, তাও একটা ঝড় ঝাপটার মধ্যে দিয়ে। আস্তে আস্তে আমি অনেক ছোট ছোট প্রাইভেট কোম্পানিতে কাজ করেছি, তারপরে আধা সরকারি চাকরি করেছি, এবং খুব কম বয়সে বিয়ে করেছি বলে আমাদের সংসারটাকে দাঁড় করানোর তাগিদটা দুজনেরই ছিল, এবং স্বাভাবিকভাবে সেই কারণে আমাদের মধ্যে একটা কমরেডশিপ গড়ে উঠেছে, যেটা ঠিক
তথাকথিত স্বামী স্ত্রীর সম্পর্ক বলা যায় না, সিরিয়াসলি বলছি, এটা কিন্তু একেবারে খাঁটি কথা। এই যে লোকটা আমার পাশে বসে আছে, একে আমি যে আমিটা সেই অনেক অনেক দিন আগে পছন্দ করেছিলাম, মেবি ভালোবেসেছিলাম, হোয়াট এভার, সে কিন্তু এ নয়। হি ইজ নট দ্যাট পারসন, হি ইজ টোটালি চেঞ্জড। হি ইজ নট দ্যাট পারসন, সেটা আমি কিন্তু বলতে পারি। আমি কিন্তু এখনো এর সামনেই বলছি, এখনো আমি সেই পুরনো সেই ছেলেটাকে স্বপ্ন দেখি, নট দিস ম্যান।